এ যুদ্ধে ইরান একা নয়, তেহরানের কাঁধে হাত রেখেছে বিশ্বস্ত এক বন্ধু, আর তাতেই নিজেদের মহাশক্তিশালী ভাবা আমেরিকা ইসরায়েল মহাবিপাকে। পরিস্থিতি এখন এমন যে আহত সিংহের গর্জনে যুদ্ধের ময়দানে মুখ থুবড়ে পড়ছে ট্রাম্প নেতানিয়াহুর সেনারা। দর্শক, শুরুতেই বলেছিলাম ইরানের কাঁধে হাত রেখেছে বিশ্বস্ত এক বন্ধু, আর সেই বিশ্বস্ত বন্ধুকে জানেন? লেবানন। কিন্তু লেবানন সরকার নয়, দেশটিতে অবস্থানরত প্রক্সি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চাপিয়ে দেওয়া সম্মুখ যুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে শক্ত জবাব দিচ্ছে প্রতিরোধ গোষ্ঠী। আর তাদের প্রত্যাঘাত এতটাই কঠিনভাবে আসছে, তাতে ৮ ইসরায়েলি সেনা আহত হয়েছে। এই আহতদের মধ্যে সবচেয়ে বড় খবর হলো ফিলিস্তিনকে দখল ও গ্রেটার ইসরায়েলের মহাপরিকল্পনাকারী ও নেতানিয়াহুর অর্থমন্ত্রী বেজালাল স্মোটিচের সন্তান আহত হয়েছেন। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর ছোড়া রকেটে আহত হয়েছে সে। এই খবর দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস। কিন্তু তার পরিস্থিতি কি, সেটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা। দর্শক, এর চেয়েও বড় খবর হয়ে এসেছে, ইরানের মিসাইলে ছাই হয়ে গেছে আমেরিকার $300 মিলিয়ন সমমূল্যের একটি রাডার, যা দিয়ে পরিচালনা করা হতো আধুনিক যুদ্ধের প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড। রাডারটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা এই রাডার ধ্বংস হয়েছে। যুদ্ধের শুরুর দিনগুলিতেই এই হামলাটি করা হয়। আর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে আরটিএক্স কর্পোরেশনের তৈরি AN/TPY-2 রাডার এবং এর সহায়ক সরঞ্জাম সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এই রাডারটি যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করা হয়। আবার AN/TPY-2 রাডারটি এখন কাজ না করায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দায়িত্ব বেশি পড়বে প্যাট্রিয়ট ব্যবস্থার উপর। কিন্তু PSC-3 ক্ষেপণাস্ত্রের মজুদ ইতোমধ্যে কমে গেছে। তাতে করে মহাবিপদের মুখে আছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ কোনো কারণে দীর্ঘায়িত হলে ইরানি মিসাইল আটকানোর আর কোনো সামর্থ্য থাকবে না ইসরায়েল ও তার মিত্রদের। দর্শক, আপনাদের জানা আছে নিশ্চয়ই, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন অ্যাপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। এর জবাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর ও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। একের পর এক ড্রোন ও মিসাইল হামলায় পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে তেহরান। তেহরানের মনে ভয় ধরাতে স্থল অভিযানের মতো সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। সেটি হাসি মুখে স্বাগত জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, স্বাগতম, আমরা এটার জন্য প্রস্তুত আছি। এদিকে আবার ইরানি সিংহের গর্জনে ভয়ঙ্কর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে তিনি বলেছেন, ইরানের উপর আজ রাতে আমাদের বৃহত্তম বোমা বর্ষণ কর্মসূচি পরিচালিত হবে। তিনি জানান, মার্কিন বাহিনীর এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। তার হুঁশিয়ারিতে স্পষ্ট এই যুদ্ধ সহজে থামছে না। দ্রোহের জল কতদূর গড়ায়, সেটি এখন দেখার বিষয়।